কি যে করেইনি এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, ঠিক এইভাবেই দিনটা আজকে শুরু হয়েছিল। বেশ কিছুদিন যাবৎ শরীরটা খুবই খারাপ। তো লাস্ট মান্থে ডাক্তার কনসালটেশনও করেছিলাম। তখনই বলা হয়েছিল যে পরের মাসে মানে এই মাসে একটুখানি ব্লাড টেস্ট কিছু দিয়েছিল, সেগুলো করিয়ে নিতে। তো সেটাই নিয়মিত করছিলাম। ফাস্টিংয়ের টেস্ট ছিল সব। তো আমার সাংঘাতিক ফোবিয়া আছে ইনজেকশনে। তো সেটা নিয়ে খুব চিৎকার চেঁচামেচি করছিলাম। খুব ওয়ার্স্ট যাচ্ছিল। মা মুখটা ঘুরিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। সবাই চারিদিকে পপকর্ন নিয়ে বসে থাকার মতো মজা নিচ্ছিল আর হাসছিল। তো যাই হোক, সাহস জোগাড় করে টেস্টটা আল্টিমেটলি করিয়েই ফেললাম, যেহেতু খুব জরুরি। প্রচুর কিছুদিন ধরে এই জিনিসটা চলছে। একভাবে তো চলতে পারে না, শরীরেরও খেয়াল রাখতে হবে। মায়েরও কিছু টেস্ট ছিল, সেগুলো করিয়ে নিলাম। করিয়ে নিয়ে ব্রেকফাস্টটা সেরে মা বারবার করে ছাদে ডাকছিল বাগানে আসার জন্য। তো গিয়ে দেখলাম আমাদের যে মুসাম্বি গাছটা লাগানো হয়েছিল আগের বছর, সেখানে ফল ধরেছে। এখানে পাশের বাড়ির কাকিমা ছিল, তাকে বাই বললাম। তো গিয়ে দেখলাম সত্যি অনেকগুলো লেবু ধরেছে গাছের মধ্যে। প্লাস মায়ের যে অ্যাডিনিয়াম গাছগুলো আছে সেগুলোতেও খুব সুন্দর ফুল এসছে, সেগুলো দেখে নিলাম। লাস্ট ডে একটু বেরিয়েছিলাম, কিছু মুসাম্বি এনেছিলাম, সেটাই রস করে নিয়েছি, খেয়ে ভাবছি স্নানে চলে যাই। কারণ তারপরে আবার আজকে অনির্বাণও এসছে, সেই কারণে লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে বাড়িতে। তো লাঞ্চগুলো করতে হবে, মাকে হেল্প করছি সকাল থেকে। এতগুলো কাজ একা একা সামলাতে পারছে না, চেষ্টা করছি যতটুকু করার। আমি তো নিজে খুব একটা সেরকম ঘরের কাজে পারদর্শী নই, বাট স্টিল মানে একটা মানুষ একা একা করলে, তাকে হেল্প করলে তার একটুখানি সুবিধা হয়। তো সেটাই করার চেষ্টা। তো চলো মুসাম্বির রসটা খেয়ে তারপরে লাঞ্চে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেশন আপ হয়ে। আজকে লাঞ্চে ছিল ভাত, কলমি শাক ভাজা, মশলা দিয়ে বাটা মাছ ভাজা আর পাঁঠার মাংস দিয়ে ঝোল। এইসব খেয়ে রেস্ট করে বিকেলবেলা সন্ধেবেলা উঠে দেখি যে মা বানিয়েছে পটাটো ওয়েজেস আর গরম গরম চা। এইসব খেয়ে আনন্দ ফুর্তি করে আজকের দিনটা কাটালাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।